প্রধান শত্রু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। নেতানিয়াহুর ভাগ্যে কী ঘটেছে তা এখনও সঠিকভাবে জানা যায়নি। তার অফিসে আছড়ে পড়ল ইরানি মিসাইল। এই তথ্য নিশ্চিত করেছে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। এই হামলার পর নেতানিয়াহু বেঁচে আছেন নাকি কোনো ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। ইরানের হারানোর কিছু নেই, দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ইরান কী করতে পারে এই হামলার মাধ্যমে দেখিয়ে দিল তারা। আইআরজিসির তথ্য মতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমান বাহিনীর কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। তারা বলছে এই হামলার পর ইহুদিবাদী সরকারের ভাগ্যে অনিশ্চয়তার কালো মেঘ ডেকে পড়েছে। হামলার 5 ঘন্টা আগে নেতানিয়াহুর একটা ভিডিও ভাইরাল হয়েছিল। এরপর আর কোনো ছবি বা ভিডিও সংবাদ মাধ্যমে তারা দেখতে পায়নি। শনিবার মুসলিম বিশ্বের প্রধান আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর জ্বলে পুড়ে আগুন হয়ে যাচ্ছে পুরো মধ্যপ্রাচ্য। ইরান আহত সিংহের মতো গর্জে উঠে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের যেখানে রয়েছে মার্কিন সেনাঘাঁটি সেই সব এলাকায়। ধ্বংস হচ্ছে কোটি কোটি মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম। তবে পুরো মুসলিম বিশ্বের শত্রু ইসরায়েলকে কঠিনভাবে আঘাত হানছে তেহরান। ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা থেকে শুরু করে জনবহুল এলাকা পর্যন্ত ধ্বংসস্তূপে পরিণত করছে ইরান। ধ্বংসস্তূপ পরিদর্শনে গিয়েছেন ইসরায়েলের সাবেক বিরোধী দলীয় নেতা। এছাড়াও যুদ্ধের তৃতীয় দিনে 3টি মার্কিন যুদ্ধবিমান হারিয়েছে আমেরিকা। সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, কাতারের দোহা এবং বাহরাইনের মানামাতে নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়াও জেরুজালেম শহরেও শোনা গেছে বিস্ফোরণের শব্দ। শামসুদ্দিন আজাদ সাগর, জিএসএন নিউজ, সিলেট, বাংলাদেশ।